টানা হামলা, কঠোর নিষেধাজ্ঞা আর একের পর এক হুমকি, তাতেও যখন ইরানকে দমাতে পারছে না যুক্তরাষ্ট্র, তখনই আরও বড় সামরিক অভিযানের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে এবার ধ্বংসাত্মক সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানও। তবে কি এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গেল মধ্যপ্রাচ্য? সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে আগের যে কোনো সময়ের চেয়ে বড় ও আরও ধ্বংসাত্মক হামলা চালানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ওয়াশিংটন। ট্রাম্প জানিয়েছেন, তিনি একটি ব্যাপক হামলার কথা ভাবছেন এবং সিদ্ধান্ত নেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছেন। তার দাবি, ইরান এখনও যথেষ্ট আঘাত পায়নি, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত বা সম্ভাব্য সময়সীমা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। ট্রাম্প আরও বলেন, তিনি চাইলে 2 মিনিটের মাঝেই ইসরায়েলও এই অভিযানে অংশ নেবে, তবে যুক্তরাষ্ট্র একাই অভিযান চালাতে সক্ষম বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি স্বীকার করেন, এমন হামলার পরিণতি থাকবে এবং ইরানের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এই খবর। এদিকে সামরিক চাপও অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ তথ্য অনুযায়ী ইরানের বিরুদ্ধে টানা 13তম রাতের মতো সামরিক অভিযান সম্পন্ন করার কথা জানায় মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেনকম। সেনকমের দাবি, সর্বশেষ হামলায় ইরানের সামরিক কমান্ড সেন্টার, ড্রোন মজুত কেন্দ্র, যোগাযোগ নেটওয়ার্ক, উপকূলীয় নজরদারি কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে। মার্কিন বাহিনী আরও দাবি করেছে, হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে এই অভিযান চালানো হচ্ছে। তাদের তথ্য অনুযায়ী বর্তমানে মধ্যপ্রাচ্য জুড়ে 50,000-এরও বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে এবং তারা পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে এই খবর। এদিকে পাল্টা হামলায় বাহরাইন এবং জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার কথা জানিয়েছে ইরান। বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতে জ্বালানি ট্যাঙ্ক, সরঞ্জাম গুদাম ও সৈন্যদের আবাসন এবং জর্ডানের আল আজরা ঘাটির হ্যাঙ্গার ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ইরান কঠোর সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, তাদের স্বার্থের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে ক্ষুণ্ণ করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই অযৌক্তিক আগ্রাসন যুদ্ধবন্ধের যে কোনো সম্ভাবনাকে আরও জটিল করে তুলবে এবং এর জন্য তাকে অত্যন্ত চড়া মূল্য দিতে হবে। বিশ্লেষকদের মতে, টানা সামরিক অভিযান চালিয়েও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় এবার আরও বড় আকারের হামলার হুমকি দিচ্ছে ওয়াশিংটন। তবে এমন কোন অভিযান বাস্তবায়িত হলে তা শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতকেই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যকে আরও ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে। ইমন আলী, নিউজ 24।